জুলাই মাস 2026 সাল আপনার জীবনের বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে এই জুলাই মাস। পয়সা সেভ কেন হচ্ছে না, কেন দেনা দিনের পর দিন একটা দেনা শোধ করতে গিয়ে আর একটা নতুন দেনা করতে হচ্ছে, সম্পর্ক মানুষটা কেন হঠাৎ করে বদলে যেতে শুরু করেছে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনার একটা ছোট্ট ব্যবসাও যদি থাকে সেই ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে। কোমরের যন্ত্রণা হতে পারে, হঠাৎ ঘাড়, কোমর, পিঠ, চুল ওঠার সমস্যা হতে পারে এই সময়। হঠাৎ করে কানে কোনো না কোনো জল গিয়ে বা কোনো কিছু থেকে যন্ত্রণা হতে পারে কানে। কি এমন হলো জীবনে যেটা এতটা ডিস্টার্ব কেন ফেস করতে হচ্ছে, সব কিছু ডিটেলসে আলোচনা করব। বাট এর জন্য ভিডিওটা আপনাকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনারা না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। সবার প্রথম বলি আপনার গ্রহগত গোচর। বৃষ রাশির ঘরে মঙ্গল, বুধ মিথুন রাশির ঘরে, রবি বৃহস্পতি কর্কট রাশির ঘরে, আর শুক্র কেতু সিংহ রাশির ঘরে, শনি মীন রাশির ঘরে, আর রাহু কুম্ভ রাশির ঘরে। যদি আপনার লাইফে বৃষ রাশির মানুষের লাইফে মঙ্গল রাশির ঘরে অবস্থান করে, বৃষ রাশির মালিক শুক্র, মঙ্গলের সাথে শুক্রের সম্পর্ক কী? মঙ্গল কিন্তু আপনার জীবনের লগ্নে বসে আছে। লগ্নে মানে কি? আমরা বলি না লগ্নে চতুর্থে সপ্তম অষ্টম আর 12 নম্বর ঘরে মাঙ্গলিক ফল দেয়। তাহলে কি এখানে রাশির ঘর মানে কি? সেই প্রথম ঘরে মঙ্গল যখন থাকবে, 21শে জুন যখন মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করছে, তাহলে মঙ্গল সেই ঘরে মাঙ্গলিকের প্রভাব ফল দিচ্ছে। নিজের থেকে উগ্রতা বাড়াবে, নিজের থেকে মাথা গরম হয়ে যাবে, ভুলভাল ডিসিশন হয়ে যাবে, অতিরিক্ত ব্যয় হয়ে যাবে, ভুল জায়গায় খরচ করে আপনাকে ইনভেস্ট করতে হবে, ভুল কারণে মানসিকতা চাপে থাকবে, সন্তানের প্রতি নজর রাখা থেকে ডিস্টার্ব মনে হবে এই বোধহয় আমাকে জীবনে একটা সংকটে পড়ে গেছি। আর্থিক অনটনও জায়গা তৈরি হবে, ভাড়া থাকতে হবে, প্রপার্টি নিজের সেখান থেকে ডিস্টার্ব ফেস করতে হবে। সম্পর্কের মানুষটাও আপনাকে কোথাও ভুল বুঝবে। বৃষ রাশির জাতক, আপনার সেকেন্ড হাউসে বুধ আপনাকে 7ই জুলাই প্রবেশ করছে আবার মিথুন রাশিতে। তাহলে মিথুন রাশির মালিক বুধ, কন্যা রাশির মালিক বুধ, তাহলে মিথুন আর কন্যা, তাহলে আপনার পঞ্চম ঘরের অধিপতি মালিক এবং সেকেন্ড হাউসের অধিপতি মালিক দুজনাই কিন্তু আপনার দ্বিতীয় ঘরের সেকেন্ড হাউসে বসে আছে। ওখান থেকে কিন্তু আয় দেখি। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনার একটা ছোট্ট ব্যবসাও যদি থাকে সেই ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে, সেই ব্যবসা আবার উন্নতি করবে, সেই ব্যবসা আবার আপনাকে পয়সা দেবে, সেই ব্যবসা ভীষণ বড় কিছুর লক্ষ্য নেবে। কিন্তু এই সময় এই জুলাই মাসে হঠাৎ করে আপনার আর্থিক উন্নতি হওয়ার যোগ কিন্তু শুরু হবে। মিথুন রাশির ঘরে মিথুন রাশির মালিক বুধ সেখানে কিন্তু প্রবেশ করছে বৃষ রাশির সেকেন্ড হাউসে। এরপরে আলোচনা করি থার্ড হাউসে। বৃহস্পতি থার্ড হাউসে বসে আছে। বৃহস্পতি আপনার একাদশ ঘরের মালিক, বৃহস্পতি অষ্টম ঘরের মালিক আর একাদশ ঘরের মালিক। তাহলে বৃহস্পতি কোথায় বসে আছে আপনাকে বুঝতে হবে। বৃহস্পতি কর্কট রাশির ঘরে থার্ড হাউসে বসে আছে। প্রতিবেশীর দ্বারা উপকৃত হবেন, প্রতিবেশী বা কাছের মানুষ দ্বারা উপকৃত হবেন। হঠাৎ কোনো ঝুট ঝামেলা থেকে জড়িয়ে পড়তে ভাবছিলেন, যেখানে জড়িয়ে পড়তে পারি সেখান থেকে কোনো সৎ মানুষের হাত ধরে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন, সেই জায়গা কিন্তু বৃহস্পতি ফল দিচ্ছে। এবং 2 জুন থেকে আপনার ভাই বোনেরও কোনো না কোনো উন্নতি হবে আপনার পরিবারের। আপনার লাইফে সেই থার্ড হাউসে আমরা ভাই বোনকেও দেখি, থার্ড হাউসে প্রতিবেশী দেখি। হঠাৎ কোনো না কোনো প্রতিবেশীর দ্বারা আপনি ভালো কর্মসূত্র পাবেন, কর্মের যোগ পাবেন। কিন্তু আপনার প্রতিবেশীরাই কিন্তু আপনার মঙ্গল করার চেষ্টা করবে এই সময়। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনাকে চতুর্থ ঘরে কিন্তু শুক্র আর কেতু বসে রয়েছে। তাহলে শুক্র চতুর্থ ঘরে কেতুর সাথে থাকলে কি হবে? ঘরে হঠাৎ অশান্তি হবে, ঘরের সম্পর্ক ভেঙে যাবে, হঠাৎ করে সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, বা সেকেন্ড মানুষটা অন্য কারোর সাথে বিয়ে করতে পারে, বা সেকেন্ড মানুষটা অন্য কোনো সম্পর্কে যেতে পারে। আপনার আশায় কোথাও জল ঢালা পড়তে পারে। আপনি ভাবছেন দাদা এই কারণের কথাবার্তা বলছেন কেন,
এ তো আপনার সংসার ভাঙার কথা বলছে। না ম্যাডাম, না। কারণ আপনি যদি বৃষ রাশির জাতক হন, আপনার চতুর্থ ঘরে শুক্র কেতু, সিংহ রাশির ঘরে 4ই জুলাই শুক্র প্রবেশ করছে। কারণ শুক্র কেতুর সাথে থাকলে, আবারও রিপিট করছি, বড় সে বড় সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করে। হঠাৎ কোনো না কোনো তন্ত্র মন্ত্র বা টুকটাক কোনো ক্ষতির দ্বারা আপনার পরিবারের অশান্তি গণ্ডগোল শুরু হয়ে যেতে পারে, কাছের মানুষের দ্বারা আপনি কষ্ট পেতে পারেন। এই জায়গা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে শুক্র কেতুর প্রভাবে। এই সময় শিক্ষাক্ষেত্র নিয়ে একটু আলোচনা করি। শিক্ষার জায়গা, কারণ বুধ প্রভাব যখন দেয়, বুধ যখন ভালো ফল দেয়, তখন ব্রেন, স্মৃতিশক্তি, পড়াশোনার ক্ষেত্রে, কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গার মাত্রা বাড়বে, খুব ভালো ফল কিন্তু এই সময় পাবে বৃষ রাশির জাতক জাতিকারা। তো আমি বলবো, যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনার সন্তানের দিকে একটু খেয়াল করুন, ওদেরকে একটু ভালোভাবে ভালো গাইডেন্স করুন। শুধু দেখুন, আপনি বলতে পারেন আমার বাচ্চার পেছনে এত খরচা করছি, আপনি কি খোঁজ রাখছেন? বাচ্চাকে প্রপার মানুষ করতে হয় স্যার, ধ্যান দিতে হয়। একটা বাচ্চা মোমের পুতুলের মতো থাকে, যে জিনিসের মধ্যে আমরা সেই মোমটাকে রাখবো ঠিক তার আকার ধারণ করবে। আপনি আপনার বাচ্চার দিকে ধ্যান দিন। আপনার, কারণ বাবা মার কর্মর ফল সন্তানের উপর বর্তায়। যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনার সন্তানের যদি বৃষ রাশি হয়, তাও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে এই সময়। স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্যের জায়গা বৃষ রাশির, কোমরের যন্ত্রণা হতে পারে হঠাৎ, ঘাড়, কোমর, পিঠ, চুল ওঠার সমস্যা হতে পারে এই সময়। হঠাৎ করে কানে কোনো না কোনো জল গিয়ে বা কোনো কিছু থেকে যন্ত্রণা হতে পারে কানে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কিন্তু কানের কিছু না কিছু ডিস্টার্ব কিন্তু এই সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর স্বাস্থ্য ওভারঅল ভালো থাকবে। আর্থিক উন্নতি, আর্থিক ভীষণ উন্নতি কিন্তু এই বৃষ রাশির জন্য এই সময় হবে। কারণ বুধ যখন সেকেন্ড হাউসে, সরকারি চাকরি ক্ষেত্রে একটা বড় পথ কিন্তু আমি খোলা দেখতে পাচ্ছি। আপনার জীবনের একটা মোক্ষম পদ কিন্তু আমি খোলা দেখতে পাচ্ছি, ভালো জায়গা কিন্তু তৈরি হওয়ার আমি দেখতে পাচ্ছি। সেই জায়গায় কিন্তু আমি বলবো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনাকে একটা কথা বলবো, কারণ আপনার রাশির 6th হাউসের মালিক আর আপনার রাশির মালিক, সে কিন্তু চতুর্থ ঘরে। বাড়িতে কিন্তু আপনার এমন সিচুয়েশান হতে পারে যে, যে মানুষটা সংসার চালায়, যে মানুষটা মানে আপনার বাড়ির সমস্ত কাজ, সন্তানকে দেখা, মেনটেনেন্স, সেই মানুষটার সাথে যেন অবহেলা না হয়। এই সময় মাথা গরম করে সেই মানুষটার প্রতি রাগ, জেদ, কোনো ঝুট ঝামেলা কিন্তু ফেস তৈরি হতে পারে। সম্পর্ক, আপনার যে স্ত্রী অন্য জায়গায় মানে বাবার বাড়িতে চলে গেছে বা সংসার করতে চাইছে না, আপনার কিন্তু লাইফে সেই পরিবারের, সেই সংসারের মানুষটা ফিরে আসার যোগ আমি দেখতে পাচ্ছি। কারণ বৃহস্পতির প্রভাব খুব সুন্দর। তবে সম্পর্ক, এই সময় কোনো কটু কথা বলতে যাবেন না। এই সময় হঠাৎ কোনো একটা ছোট্ট কথা ধরে বড় আকার ধারণ হতে পারে। এই জায়গাটা কিন্তু জুলাই মাসে ঘটতে পারে। আমি আপনাদেরকে আগাম সতর্কতা করছি, একটুখানি খেয়াল রাখবেন। শত্রু কিচ্ছু করতে পারবে না এই সময়। এই সময় শত্রুর বিনাশ হবে, শত্রুর যে খারাপ জায়গা ছিল সেই জায়গাগুলো কিন্তু নষ্ট হবে। রাহুর প্রভাব, একটা কথা না বললেই নয়, যে রাহু দেবতা, রাহু যে জায়গাটা আছে, রাহু যে আমরা বলি রাহুকে অসুর, রাহু কেতু মুন্ডু কেটে দিয়েছিল, নারায়ণের চক্রে অমৃত পান করেছিল, একটা অসুর ভগবানদের মধ্যে এসে কোথাও অমৃত পান করেছিল। সেই রাহু এই কলিযুগে সবথেকে বেশি কেউ পয়সা যদি দেয় সেটা রাহু। রাহু কিন্তু আপনাকে দশম ঘরে, কর্মের ঘরে, হঠাৎ কর্মের প্রচুর পয়সা অর্থ ইনকাম হতে পারে। যারা কোনো চাকরি করে না তাদের জন্য আমি বলবো, হঠাৎ ইনকাম, বা চাকরিও যদি করেন আপনি, প্রাইভেট কোনো পার্সোনাল চাকরি যদি করেন, তবুও কোনো না কোনো পথ থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তি রাহু ঘটাবে আপনার জীবনে। এই সময় যারা মুখে কথা বলে বিজনেস করে, যারা মার্কেটিং লাইনের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। যারা কোনো না কোনো কাজে লোককে ইনভলভ করে নিজে মালিক হয়ে কাজ করায়, সেই ধরনের কর্মে কিন্তু এই সময় উন্নতির যোগ দেখতে পাচ্ছি আপনি বৃষ রাশির জাতক জাতিকা যদি হন। একটা প্রতিকার আমি দিচ্ছি, আপনি বৃষ রাশির জাতক জাতিকা পুরো জুলাই মাস চেষ্টা করুন সবথেকে বেশি সাদা পরার। জুলাই মাস সবথেকে বেশি কাছের দেখলে কোনো কুকুর, বিড়াল, সাদা, যদি বিড়ালকে দেখতে পান কিছু খেতে দেবেন, কুকুরকে খেতে দেবেন এই সময়।
আর একটা জিনিস বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের প্রতিদিন কোনো না কোনো পাখিকে এই দুটো দানা খাওয়ানো দরকার আছে, দরকার আছে, দরকার আছে। খুব ভালো কিন্তু হবে আপনার সাথে। আর আপনি বৃষ রাশির জাতক, আপনাকে আমি বলছি এই সময় অবশ্যই বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন, বিষ্ণুর সহস্রনাম শুনুন, দেখবেন আপনার সাথে কিন্তু ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।